কি রে, এত আকুলি বিকুলি করে ডাকছিস? জানিস না আমি সব সময় কত ব্যস্ত থাকি? সব জানি মা, কিন্তু পুজো পেরিয়ে গেলে আর কি তোমার দেখা পাবো? কি বললি? আমি কি তোদের ওই নেতাদের মতো উঠি যে শুধু ভোটের আগেই দেখা পাবি? আমি তোদের মা, জগৎ জননী। আমি সব সময় তোদের সাথেই আছি। এই না 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 না, ওসব কিছু বলতে যাই নাই মা, খুব এমার্জেন্সি দরকার, তাই ডাকলাম। কি হয়েছে বলে ফেল, আমার হাতে বেশি সময় নেই, বলে ফেল বলে ফেল। আমাকে আগের মতো সিঙ্গেল করে দাও মা। এই সে কি কথা রে? লাস্ট 5 বছর বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলিস, একটা বিয়ে দিয়ে দাও একটা বিয়ে দিয়ে দাও করে দিন রাত আমাকে ডাকছিলিস। এখন বিয়ের 5 মাস পেরাতে না পেরাতে এমন কি হলো যে আবার সিঙ্গেল হতে চাইছিস? হ মা হ, আমার বড় ভুল হয়ে গেছে বিয়ে করে। আমি তো ঠিকই করেছিলাম তোর বিয়েই দেবো না। আমি জানতাম তোর মতন জ্বলুনি ছেলে ঘর করতে লাগবে। তা তুই তো আকুলি বিকুলি করে কাঁদছিলিস, আমি বাধ্য হয়ে তোকে একটা ব্যবস্থা করে দিলাম। তা এই কদিনের মধ্যে এমন কি হলো একটু খুলে বল দেখিনি। কি বলবো মা, বলো দেখি। বিয়ের পর থেকে জ্বলে গেলাম। আমার বউ কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট না ছাই, শুধু কাই কাই। ঘরের প্রাইভেসি বলে কিচ্ছু নাই। সকাল থেকে রাত পর্যন্ত ঘরে যা হচ্ছে সব দুনিয়াকে দেখাই দিচ্ছে। এমনকি ঘরে একটু জাঙ্গিয়া কিনে আনলেও আমার বউ ভিডিও করে বলে, হাই গাইস, আমি আজ শপিং করতে গিয়েছিলাম, এই দেখুন আমি আমার হাজবেন্ডের জন্য একটা জাঙ্গিয়া কিনে এনেছি, সবাই কমেন্ট করে জানান জাঙ্গিয়াটা কেমন হয়েছে। এইটাও নাকি একটা কন্টেন্ট। আর অকম্মার ঢেঁকিগুলাও কোনো কাজকর্ম নাই, তারাও আবার কমেন্ট করছে খুব সুন্দর খুব সুন্দর, যেন বাপের কালে কোনোদিন জাঙ্গিয়া দেখে নাই। ও এই কারণ? শুধু কি এই কারণ মা? একদিন বসকে মিথ্যা বলে অফিস থেকে ছুটি নিয়ে বউকে সাথে করে পার্কে ঘুরতে গিয়েছিলাম, ও পার্কেই শুরু করে দিল হাই গাইজ। কি করে জানবো? বসটাও বউয়ের ফলোয়ার্স। ব্যাস, পরের দিন অফিসে আমার বাস। সারাদিন অফিস করে ঘরে গিয়ে একটু রেস্ট করব কি, মোবাইল ফোনটাকে ধরে গোটা ঘর বউয়ের পিছু পিছু ঘুরে বেড়াতে হচ্ছে। আমি আর পারছি না মা, আমাকে সিঙ্গেল করে দাও। তুমি আমার মা বলে কথা, তোমাকে আমার সুবিধা অসুবিধা সব দেখতে হবে। ধুর পাগল, এত অধৈর্য হলে হবে? একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। না না মা, অমন বলো না, আমি আর সময় দিতে পারছি না। পাড়া প্রতিবেশী আমাকে গাল দিচ্ছে, বলছে বড্ড ভেড়া। ওরা বুঝতেই লাগছে আমি হয়ে গেছি বউয়ের পোষা ভেড়া। আর আমি শুধু লয়, এখন ঘরে ঘরে বউয়ের পোষা ভেড়াই ছড়াছড়ি। আমাদেরকে তুমি রক্ষা করো মা, তুমি তথাস্তু না বলা অবধি আমি এখান থেকে লড়ছি না। হাই গাইজ, জানো তো কালকে না আমি সারাদিন উপোস করে রাতের বেলায় পোলাও খেয়েছিলাম, তাই এখন একটু বদ হজম হয়ে গেছে। সকাল থেকে কতবার পাতলা পটি করেছি, শরীর খুবই খারাপ, তাও কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধু তোমাদের জন্য। তোমরা আমার পাশে থেকো আর বুক ভরা ভালোবাসা দিও। এই দেখুন গাইস, আজ রবিবার, ছুটির দিন, তাই আমার হাজবেন্ড এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। না না, আমি এক পাও লড়বো না, আর তোমাকেও কোথাও যেতে দেবো না। আগে তথাস্তু বলো, তথাস্তু বলো আগে। এই দেখুন গাইস, আমার বরটা ঘুমের ঘরে নিজের মনে বিড়বিড় করে কি বলছে দেখুন। এই যে শুনছো, ওঠো, আমার ফলোয়ার্সদের একবার হাই বলে দাও। না না, আমি কিছুতেই উঠবো নাই, আর তোমাকে উঠতে দেবো নাই। আগে তুমি তথাস্তু বলো, তথাস্তু না বললে কিছুতেই উঠবো নাই এখান থেকে। হাই উঠো বলছি। এই তো স্বপ্ন ছিল। হ্যালো গাইস, আমার হাজবেন্ড না খুব স্বপ্ন দেখতে ভালোবাসে। এই নাও, তুমি সবাইকে হাই বলে দাও। হাই হাই, হাই আমার কি, শুধু হাই বলা। হাই, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাগানে চলে এসো, আজ দুটো রিল শুট করে দিতে হবে। চলো গাইস, এখন আমরা বাগানে যাই।
জানো গাইস, আজ বাগানে একটা ইন্দুর মরে পড়ে আছে, চলো তোমাদেরকে দেখাই গা। হাই 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 হাই, সব স্বপ্ন ছিল ভাই। কি আর করব, যাই বাগান যাই আর রিলস বানাই। আই মিনসে তাড়াতাড়ি আই, আমার রিলসটা বানিয়ে দিই যা। হ্যাঁ হ্যাঁ, যেছি।